ওয়েলকাম স্টুডেন্ট। দেখো আজ আমরা ভারতীয় সংবিধানের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তপশিল সম্পর্কে আলোচনা করব। দেখো তোমরা ভালোভাবে জানো যে আমাদের সংবিধানে 12টা তফসিল আছে। তো এই তফসিলগুলো কীভাবে আমরা সহজে একটা শর্ট ট্রিকের মাধ্যমে মনে রাখবো সেই কৌশলটা আজকে আমরা এখানে দেখব। দেখো আমরা এখানে প্রথমে যে 12টা তফসিল আছে সেই তফসিলগুলো বাংলাতে আমরা লিখে রেখেছি। তোমরা চাইলে বাংলাতে নোট ডাউন করতে পারো, ঠিক আছে? তো চলো দেখো, এটা হচ্ছে আমাদের এই 12টি তফসিলের জন্য শর্ট ট্রিক। শর্ট ট্রিকটা কী ওটা আমাদের দেখো, টিয়ার্স অফ ওল্ড পিএম, টিয়ার্স অফ ওল্ড পিএম, ঠিক আছে? তো আমাদের এই প্রতিটা যে লেটার আছে, এই প্রতিটা লেটার এক একটা হচ্ছে আমাদের তফসিল। ওকে, দেখো প্রথম আমাদের টি আছে, প্রথম তফসিল। টি ফর কী হচ্ছে, টেরিটরিজ। টেরিটরিজ মানে হচ্ছে অঞ্চল, মানে এখানে আমরা রাজ্য এবং যে কেন্দ্র আছে সেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আমরা জানতে পারি প্রথম তফসিল থেকে। ওকে, নেক্সট দেখো ই ফর হচ্ছে আমাদের অ্যামোলমেন্টস। অ্যামোলমেন্ট হচ্ছে বেতন ও ভাতা, ঠিক আছে? আমাদের যে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, ক্যাগ, তাদের যে বেতন এবং ভাতা সম্পর্কে লেখা আছে আমাদের 2 নম্বর তপশিলি। ই ফর হচ্ছে অ্যামোলমেন্টস। নেক্সট 3 নম্বর তপশিলিতে আমরা কি দেখতে পাই, দেখো এ ফর এফারমেশন। এফারমেশন মানে হচ্ছে আমাদের শপথ বাক্য পাঠ। তো 4 নম্বর তপশিলিতে আমরা কি দেখতে পাই, রাজ্যসভা। রাজ্যসভার আমরা আসন বন্টন দেখতে পাই। এরপর কী হচ্ছে আমাদের রাজ্যসভা। রাজ্যসভার যে আসন আছে সেই আসন বন্টন, কোন রাজ্য থেকে আমাদের কতগুলো সদস্য আসবে সেই সম্পর্কে আমরা দেখতে পাই আমরা 4 নম্বর তপশিলিতে। তোমরা জানো যে আমাদের যে রাজ্যসভা আছে সেই রাজ্যসভাতে আমাদের কতগুলো সিট আছে, 250টা আমাদের সিট আছে। তার মধ্যে আমাদের ভারতের রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করতে পারে, ঠিক আছে? তো দেখো নেক্সট আমাদের আছে 5 নম্বর তপশিলিতে আমরা কি দেখতে পাই, শিডিউল এরিয়াস, তপশিলি এলাকা। মানে তপশিলি এলাকার যে আমাদের প্রশাসন, সেই প্রশাসন সম্পর্কে আমরা দেখতে পাই 5ম তপশিলিতে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি, দেখো 6ষ্ঠ তপশিলিতে কি দেখতে পাই, আদার শিডিউল এরিয়াস। ওপর হচ্ছে আদার শিডিউল এরিয়াস, মানে হচ্ছে আমাদের যদি আমাদের ভারতের সংবিধানে যে আমাদের 6ষ্ঠ তপশিল আছে ওইখানে 4টা আলাদা রাজ্য, মানে তপশিলিভুক্ত 4টা আলাদা রাজ্যের কথা বলা হয়েছে। কী কী সেই 4টা রাজ্য, যেমন আসাম আছে আমাদের, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই 4টি তপশিলিভুক্ত এলাকার জন্য আলাদা ব্যবস্থা বা আলাদা বিশেষ অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট দেখো এফ ফর কী হচ্ছে, ফেডারেল লিস্ট, ঠিক আছে? এখানে আমরা 3টে তালিকার কথা দেখতে পাই। 3টে তালিকার কথা আমরা এখানে দেখতে পাই। কী কী তালিকা আছে আমাদের? 3টে তালিকা হচ্ছে আমাদের কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা, ঠিক আছে? তো মনে রাখবে আমরা 3টে তালিকার কথা পাই আমরা 7ম তপশিলিতে। নেক্সট দেখো ও ফর হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, বা বাংলায় আমরা কি বলছি, সরকারি ভাষা, ঠিক আছে? দেখো আমাদের যে ভারতের সংবিধান, সেই সংবিধানের রাষ্ট্রীয় ভাষার কোনো উল্লেখ নেই, মানে আমাদের ভারতে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। আমাদের এখানে কী আছে, সরকারি ভাষা বা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। যে আমাদের মূল সংবিধান, ওই মূল সংবিধানে আমরা 14টি সরকারি ভাষা কথা পাই। 14টি সরকারি ভাষা ছিল মূল সংবিধানে। বর্তমান যে সংবিধান, সেই বর্তমান সংবিধানে আমরা 22টি সরকারি ভাষা দেখতে পাই। ওকে, নেক্সট দেখো আমাদের 9ম তফসিল, 9 নম্বর। দেখো আমাদের মূল যে সংবিধান, সেই মূল সংবিধানে আমাদের মোট 8টি তফসিল ছিল, ঠিক আছে? পরে আমাদের বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের বর্তমানে কটা আছে, 12টা তফসিল আছে, মানে 4টা আমাদের বেড়েছে। তো 4টা কোনখান থেকে বেড়েছে, এইখান থেকে। দেখো নিচের এই 4টা আমাদের পরবর্তীকালে বিভিন্ন সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়েছে। দেখো এল ফর হচ্ছে ল্যান্ড রিফর্মস, ল্যান্ড এবং ভূমি সংস্কার। এটা তাদের 9ম তপশিলিতে আমরা কি দেখতে পাই, ভূমি সংস্কার সম্পর্কিত বিষয় আমরা দেখতে পাই, যেটা আমাদের অ্যাড কখন হয়েছিল, অ্যাড হয়েছিল আমাদের 1951 সালে। যদি বলে কততম সংবিধান সংশোধনী, তাহলে আমাদের প্রথম সংবিধান সংশোধনী। প্রথম সংবিধান সংশোধনী অনুযায়ী আমাদের জমিদারি প্রথার বিলোপ হয়, প্লাস আমাদের এই 9ম তপশিল আমাদের যুক্ত হয় ল্যান্ড রিফর্মস, ঠিক আছে? নেক্সট দেখো আছে আমাদের ডি ফর কী হয়, ডিফ্যাকশন। বাংলায় যেটাকে আমরা বলি দলত্যাগ বিরোধী আইন। এই দলত্যাগ বিরোধী আইন কখন আমাদের যুক্ত হয় তপশিলিতে, এটা যুক্ত হয় আমাদের 1985 সালে। যদি বলে কততম সংবিধান সংশোধন, তাহলে হচ্ছে 52তম সংবিধান সংশোধন। এই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিল, পরীক্ষায় আসে আমাদের যে অ্যান্টি ডিফ্যাকশন ল বা দলত্যাগ বিরোধী আইন যখন পাস হয় তখন ভারতের প্রধানমন্ত্রী কে ছিল, তাহলে সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন আমাদের মাননীয় রাজীব গান্ধী। ওকে, নেক্সট দেখো আমাদের পি ফর কী হচ্ছে আমাদের পঞ্চায়েত। ওকে, পঞ্চায়েত আমাদের অ্যাড হয়েছিল পরবর্তীকালে। কখন অ্যাড হয়েছিল, দেখো আমাদের 1992 সালে আমাদের পঞ্চায়েত সাংবিধানিক মর্যাদা পায়। কততম সংবিধান সংশোধন, 73তম সংবিধান সংশোধন। 73 সংবিধান সংশোধনে আমাদের পঞ্চায়েত আমাদের 11 নম্বর তপশিলিতে যুক্ত হয়। 11 খুবই এক্সামে আসে এই কোশ্চেনগুলো আমাদের, ঠিক আছে? তো নেক্সট আমাদের হচ্ছে এম ফর কি হচ্ছে মিউনিসিপ্যালিটিস বা
পৌরসভা। এই পৌরসভা আমাদের অ্যাড হয়েছিল, সালটা আমাদের পঞ্চায়েতের মতনই হবে 1992, শুধুমাত্র আমাদের যে সংবিধান সংশোধনী সেটা হচ্ছে আমাদের 74তম সংবিধান সংশোধনীতে আমাদের মিউনিসিপ্যালিটি অ্যাড হয়। দেখো তাহলে এইগুলো হচ্ছে আমাদের 12টা তফসিল, একদম সহজেই মনে রাখবো। এত সব না মনে রাখে তোমরা শুধুমাত্র এই সেন্টেন্সটা মনে রাখবে, টিয়ার্স অফ অল পিএমস। প্রতিটা লেটার এক একটা হচ্ছে আমাদের তফসিল। যখনই এক্সামে এরকম মানে তফসিলি থেকে কোয়েশ্চান আসবে, তোমরা যে কোয়েশ্চান গ্রুপ থাকবে এই যে সেন্টেন্সটা লিখে দেবে, এবং তারপরে দেখবে যে আমাদের কোয়েশ্চান তো ইংরেজি এবং বাংলা দুটোতে হয়, তো ইংরেজি পোর্শনটা যাবে এবং দেখবে যে যদি তফসিল থেকে কোয়েশ্চান আসে যে এই মানে যে ওয়ার্ডগুলো আছে কোনটা মিলছে, এবং সেই মতন আমরা গুনে নিয়ে বসিয়ে দেবো। যদি ধরো লেখা আছে ফেডারেলিস্ট, তাহলে আমরা গুনবো যে এফ কোথায় আছে, তাহলে গুনে নেবে 1 2 3 4 5 6 7, তাহলে 7 নাম্বার আমরা কী দেখতে পাচ্ছি, এফ পর হচ্ছে আমার ফেডারেলিস্ট, মানে তালিকার কথা বলা হয়েছে। এভাবে আমরা সলভ করতে পারবো। ওকে।